নমস্কার বন্ধুরা, আমরা আগের দিন এক্সপার্ট অপশন ট্রেডিং অ্যাপটির টিউটোরিয়াল দেখেছিলাম। তো আজকে আমরা যেই টিউটোরিয়ালটা দেখতে চলেছি তা হলো অলিম্প ট্রেড অ্যাপটির। তো আমরা প্রথমে প্লে স্টোরে যাব এবং অলিম্প ট্রেড সার্চ করে নেব। অলিম্প ট্রেড চলে এসেছে, তো আমরা এবারে ইনস্টল করে নেব। তো অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো এটি হলো অলিম্প ট্রেডের সারফেস। তো তোমরা যখন এক্সপার্ট অপশন অ্যাপটি টিউটোরিয়াল দেখেছিলে, তোমরা দেখেছিলে যে তাতে কোনো রেজিস্ট্রেশন করতে হচ্ছিল না, কিন্তু আমাদের অলিম্প ট্রেডে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। তো আমাদের এখানে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি প্রথমে আমার ইমেল আইডি দিয়ে নিলাম এবং তোমরা তোমাদের মতো একটি যে কোনো পাসওয়ার্ড সেট করতে পারো। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো এরপরে এই যে অপশানটি আছে, এখানে তোমাকে চুজ করতে হবে তুমি ইউএস ডলারে ট্রেড করতে চাও নাকি ইউরোতে ট্রেড করতে চাও। তো আমি এখানে ইউএস ডলার ক্লিক করে নিলাম এবং রেজিস্টার করলাম। তোমাদের মনে রাখতে হবে অলিম্প ট্রেড অ্যাপ্লিকেশনটি অনেকটা সেফ, কারণ এখানে তুমি একটি ইমেল আইডি একবারই মাত্র রেজিস্ট্রেশন করাতে পারবে, দ্বিতীয়বার পারবে না। তো আমি এখানে নেক্সট করে নিলাম। নেক্সট, এখানে তোমাকে বোঝানোর জন্য একটু ডেমো দেওয়া হয়েছে, তো তোমরা এগুলো স্কিপ করে যাবে ডাউন আপ করে। তো এখানে স্টার্ট ট্রেডিং চলে এসছে, আমি ক্লিক করে নিলাম। তো তোমরা এক্সপার্ট অপশন অ্যাপটির টিউটোরিয়াল এর আগে দেখেছো, যদি কেউ না দেখে থাকো তো ওপরের লিঙ্কটিতে ক্লিক করে এক্সপার্ট অপশন অ্যাপটির টিউটোরিয়াল তোমরা দেখতে পারো, তাহলে তোমার এই ভিডিওটি দেখে বুঝতে অনেক সুবিধা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রাইস চার্ট ওপরে আপ ডাউন করছে। তো এটি হলো ইউরো টু ইউএস ডলারের চার্ট। তো আমরা যদি এখানে গ্রিন অপশানটিতে ক্লিক করি আমরা বাই করতে পারবো এবং রেড অপশানটিতে ক্লিক করলে আমরা সেল করতে পারবো। তো চার্টের আপ ডাউন অনুযায়ী আমরা বাই বা সেল করব। তো আমরা এখানে সেল করে দিলাম এবং এরপরে যখন প্রাইস নিচের দিকে নামবে তখন আমরা বাই করে নেব। তো আমরা এবারে বাই করে নিলাম। তো যেহেতু $3 দিয়ে সেল করেছি এবং $3 দিয়ে বাই করেছি, তাই আমাদের টোটাল $6 কেটেছে। আমাদের ডেমো অ্যাকাউন্টে $10,000 দেওয়া হয়েছিল। তো এটি গেল বাই সেলের কথা। এবার তোমাদের বলে রাখি, এই যে D3 দেখছো অর্থাৎ $3, তোমরা এখানে ইনভেস্টমেন্ট আরও বাড়াতেও পারবে। আমি $4 করে দিতে পারি, $5 এরকমভাবে প্লাস সাইনে প্রেস করে আমি ইনভেস্টমেন্ট বাড়াতেও পারবো এবং মাইনাস সাইনে প্রেস করে ইনভেস্টমেন্ট কমাতেও পারবো। তো আমরা এখানে 1 মিনিট দেখতে পাচ্ছি। তো আমরা যদি মিনিটের এইখানে ক্লিক করি তো আমরা দেখতে পারবো এখানে ট্রেড উইল ক্লোজ আফটার 1 মিনিট অর 2 মিনিট অর 3 মিনিট। তোমরা যতক্ষণ ট্রেড করতে চাইবে সেই অনুযায়ী তোমরা এখানে টাইম সেট করতে পারো। তো আমি এখানে ব্যাক করলাম। তো এটি গেল টাইম এবং এটি গেল ইনভেস্টমেন্ট। তো এরপরে চলে আসে একদম উপরে EUR USD, এখানে যে লেখাটি দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিক্সড টাইম এবং এখানে ক্লিক করলে ফরেক্স। তো ফিক্সড টাইমের মধ্যে তোমরা এখানে বিভিন্ন অ্যাসেটস দেখতে পাচ্ছ যার মধ্যে আমরা ট্রেডিং করতে পারি। এখানে গ্রিন লাইনগুলো আপ ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে এবং রেড লাইনগুলো ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে। তো এখানে যদি আমরা ফরেক্সে ক্লিক করি তো আমরা দেখতে পারবো বিটকয়েন, ড্যাক্স, ডাউ জোন্স, এগুলোতে আমরা ট্রেডিং করতে পারবো। তো এখানে কারেন্সিস আছে, স্টকস আছে, ইন্ডিসেস আছে, মেটালস আছে, ক্রিপ্টো কারেন্সিস আছে। তো আপাতত স্টক তোমরা এখন ডেমো ট্রেডিংয়ে ট্রেডিং করতে পারবে না। তোমরা যখন রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করবে তখন তোমরা স্টকে ট্রেড করতে পারবে। তো অ্যাসেটস থেকে আমি বাইরে চলে এলাম। EUR USD 82%-এর পরে যে অপশানটি আছে অর্থাৎ 80, এখানে ক্লিক করলে তোমরা বিভিন্ন স্ট্র্যাটেজি এখানে ইউজ করতে পারবে। তো রেডি টু গো স্ট্র্যাটেজিসে আমি যদি ক্লিক করি তোমরা এখানে বিভিন্ন স্ট্র্যাটেজি দেখতে পারবে, যেমন এক্সেল, বারকোড। এখানে সব স্ট্র্যাটেজিগুলো বন্ধ আছে কারণ আমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রেডিং করছি না, আমরা এখন ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করছি। তো আমি ব্যাকে গেলাম। অসকিলেটারে যদি ক্লিক করি তোমরা এখানে বিভিন্ন ইন্ডিকেটার দেখতে পারবে, MACD, RSI, স্টকাস্টিক অসকিলেটার, ডিমার্কার, অ্যারাউন্ড ইত্যাদি। তো এর মধ্যে একটি ফেমাস ইন্ডিকেটার হলো RSI। তো আমি RSI এ ক্লিক করে দেখে নিই। তো এখানে যদি আমি অ্যাড টু চার্ট করি তো RSI চার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। এবারে যদি আমি ব্যাক করি তো আমরা এখানে RSI দেখতে পাচ্ছি। তোমরা যারা জানো RSI কি, তারা এই চার্টটি থেকে বুঝতে পারবে যে প্রাইসটি এখন উপর দিকে উঠতে চলেছে নাকি নিচের দিকে নামতে চলেছে। তো যারা জানো না তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা প্রত্যেকটা ইন্ডিকেটার সম্বন্ধে আরও ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিও আনতে চলেছি। আপাতত মুভিং অ্যাভারেজ সম্বন্ধে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা পারলে ওপরের লিঙ্কটিতে ক্লিক করে
ভিডিওটি দেখে নিতে পারো। তো এটি চলে গেল বিভিন্ন ইন্ডিকেটর। এরপরে এই অপশানটিতে আমরা যদি ক্লিক করি তো আমরা বিভিন্ন লাইন এখানে টানতে পারবো, যেমন হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন আর ট্রেন্ড লাইন। তো আমি যদি হরাইজন্টাল লাইনে ক্লিক করি, তোমাদের টেনে দেখিয়ে দিচ্ছি এখানে। তোমরা যে অরেঞ্জ লাইনটি দেখতে পাচ্ছ এটি হলো হরাইজন্টাল লাইন, এখানে চলে এসেছে। তো এরপরে আমি যদি ট্রেন্ড লাইন টানি তো এখানে আমরা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। তো এরপরে যে অপশানটি আছে সেটি হলো চার্টের টাইমিং, অর্থাৎ তোমরা এখানে 1 সেকেন্ডের চার্ট দেখতে পারো, 15 সেকেন্ডসের চার্ট দেখতে পারো, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এই সব রকমের চার্ট তোমরা এখানে দেখতে পারো। তো আমরা এখানে এরিয়া চার্ট দেখছিলাম, আমরা যদি জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টে ক্লিক করি তো আমরা এখানে ক্যান্ডেলস্টিক ওয়াইজ চার্ট দেখতে পারবো। আমাদের চ্যানেলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অনেক ভিডিও রয়েছে, তো তোমরা ওপরের লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো এখানে ক্যান্ডেলস্টিকের পরে বার চার্টে ক্লিক করে এরকমভাবে অ্যানালাইজ করতে পারো। তো আমরা এই অপশান থেকে আবার বেরিয়ে আসবো। তো এরপরে একদম কর্নারে রাইট সাইডে মানুষের মতো দেখতে অপশানটিতে ক্লিক করলে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে, অর্থাৎ তোমাদের ইউজার আইডি এবং পোর্টফোলিও, এবং এখান থেকে তুমি লগ আউটও করতে পারবে। এখানে যদি তোমরা ডিপোজিটে ক্লিক করো তবে তোমাদের রিয়েল মানি ইনক্লুড করতে বলবে। তোমরা তোমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই থেকে এখানে টাকা ট্রান্সফার করে ট্রেডিং করতে পারো। কিন্তু আমি এখন বলবো তোমরা আগে শেখো, শেখার পরে আরও জানার পরে তবেই রিয়েল মানি এখানে ইনভেস্ট করে ইনকাম করো। আপাতত তোমরা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং এখানে প্র্যাকটিস করো। তো আমরা এখন একদম নিচের দিকে লেফট সাইডে যদি দেখি আমরা টার্মিনালে রয়েছি। তো আমরা যদি ট্রেডসের মধ্যে ক্লিক করি তো আমরা এখানে দেখতে পারবো আমরা কী কী ট্রেড নিয়েছি। এরপরে যদি তোমরা হেল্পে চলে যাও তো হেল্পে তোমরা বিভিন্ন ক্লায়েন্ট সাপোর্ট, পার্সোনাল অ্যানালিস্ট, এফএকিউ, অ্যাসিস্ট্যান্ট, এডুকেশন ইত্যাদি জানতে পারবে। তো আমরা এখন এই অপশনগুলি পাবো না, কারণ আমরা রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং করছি না। তো তোমরা যখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবে তখন তোমরা এই অপশনগুলি পেয়ে যাবে। তো আমি হেল্প থেকে আবার টার্মিনালে ক্লিক করে আমাদের মেন টার্মিনালে চলে এলাম। তো এরপরে একদম কর্নারে মোর যে অপশানটি রয়েছে, আমরা যদি মোরের মধ্যে ক্লিক করি তো আমরা এখানে ডিপোজিট করতে পারবো। তো আমরা যদি ডিপোজিটে ক্লিক করি তো আমাদের এখানে একটি টার্মিনাল মতন খুলে যাবে। তো এখান থেকে তোমরা ক্রেডিট কার্ড অ্যাড করে তোমাদের মানি এখানে ইনভেস্ট করতে পারো। তো আপাতত আমরা এর থেকে বেরিয়ে যাচ্ছি। তো এরপরে উইথড্র অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে যা যা ইনকাম হবে তা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। তো এরপরে আসে ট্রানজ্যাকশন, অর্থাৎ তোমরা কী কী ট্রানজ্যাকশন করেছো তা তোমরা এখানে দেখতে পারবে। তো এরপরে আসে স্পেশাল অফার্স, তোমার ডিপোজিট তুমি ডাবল করতে পারো, অর্থাৎ তুমি 100% বোনাস পেতে পারো যদি তুমি এক্ষুনি রিয়েল মানি এখানে ইনভেস্ট করো। কিন্তু আমরা এখানে করবো না, তোমাদের আগেই বলেছি। তো এরপরে আসে স্ট্যাটাসের মধ্যে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে। এখন তোমাদের স্ট্যাটাস হলো বিগিনার, তাই তোমরা এখানে ফ্রি লেখাটি দেখতে পাচ্ছ এবং তোমাদের ফর বিগিনার স্টার্টার লেখাটি আসছে। এরপরে $500 ডিপোজিট করার পর তোমার অ্যাডভান্স হয়ে যাবে। এরপরে $2000 ডিপোজিট করার পর তুমি এক্সপার্ট হয়ে যাবে। এগুলো পরে ধীরে ধীরে আমরা এগোবো, এখন আমরা এগুলোর মধ্যে একদমই যাব না। এখন আমাদের এটি শেখার জন্য কাজে লাগবে। তো আমি ব্যাক করলাম। এরপরে তোমরা সেটিংসে গিয়ে বিভিন্ন সেটিংস এখানে চেঞ্জ করতে পারো। ইন্ডিকেটর তোমরা রাখতে পারো, তুলে দিতে পারো, প্রফিট তুমি দেখাতে পারো, চার্টের মধ্যে নাও দেখাতে পারো। এখানে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারবে। তো আমরা ব্যাক করে মেন টার্মিনালে চলে এলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টকটি আপ ডাউন এখনও অবধি করছে এবং আমাদের RSI এর মধ্যেও অনেকটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো আমি আরেকটি ইন্ডিকেটর এখানে লাগিয়ে দেখব। তো আমি চার্টের মধ্যে SMA অ্যাড করে দিয়েছি। এখানে ক্লিক করে ইন্ডিকেটর গিয়ে SMAতে ক্লিক করেছি, তো আমাদের চার্টের মধ্যে SMA অ্যাড হয়ে গেছে। তো এরপরে যদি আমি EMA অ্যাড করি তো EMAতে ক্লিক করে অ্যাড টু দ্য চার্ট করলেই আমাদের চার্টের মধ্যে EMA অ্যাড হয়ে গেছে। তো আমাদের EMA এবং SMA দুটোই চলে এসছে। এই দেখো আমরা বিভিন্ন ট্রেডিং সিগন্যাল বুঝতে পারবো, অর্থাৎ প্রাইসটি আপ যাবে না ডাউন যাবে। তো এখানে তোমরা প্রথমে প্র্যাকটিস করে নেবে ভালোভাবে, এবং ভালোভাবে প্র্যাকটিস করার পর অনেকটা অ্যাডভান্স হয়ে যাওয়ার পর তবেই তোমরা এখানে টাকা ইনভেস্ট করে ট্রেডিং করবে। আমি এই অ্যাপটি রিভিউ করার পর তোমাদের এইটুকুই বলতে পারি, এটি আমার দিক থেকে তোমাদের অ্যাডভাইস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন ফিনান্সিয়াল নলেজ পেতে গেলে। তো আজকের জন্য এইখানেই শেষ।